একটা খুশির খবর, একটা ভালো খবর দিই। ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার। ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভাণ্ডার কারা কারা পাবেন? যারা চিন্তা করছেন যে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, যারা চিন্তা করছেন ট্রাইব্যুনালে বিচারাধীন আছেন, তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন? ৩,০০০ টাকা, ৩,০০০ টাকা দেবে। মানে লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়েছেন প্রত্যেকেই পাবেন, কিন্তু যাদের ভোটার লিস্টে নাম নেই, যারা ট্রাইব্যুনালে বিচারাধীন, তারা তো ভারতীয় নাগরিক কেন এখনো তো প্রমাণ হয়নি, প্রসেসিং চলছে, তাহলে তারা কি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন? অগ্নিমিত্র পল যে মন্ত্রী, উনি কি বলছেন সেটা শুনুন। ট্রাইব্যুনালে আপিল করেছেন, তাদের নাম কাটা গেছে, এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভাণ্ডার পাবেন। শুনলেন তো, যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন মানে তাদেরটা প্রসেসিং চলছে, তাহলে তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। আর যারা সিএএ ফর্মটা ফিল আপ করেছেন, মানে ভারতীয় নাগরিক হতে গেলে ওপার বাংলা থেকে অমুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন এপার বাংলায় এসছেন, সেটা ওপার বাংলা হতে পারে, সেটা আফগানিস্তান হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি, তাদের যদি নাম কাটা যায় তাহলে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন। এবং যারা নাগরিকত্বের জন্য সিএএ অ্যাপ্লাই করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন, কারণ ওটা প্রসেসিং চলছে। অগ্নিমিত্রা পাল যে ম্যাডাম মন্ত্রী, উনি একথা বললেন। তাহলে সুতরাং এটা একটা খুশির খবর। অনেকেই চিন্তা করছিলেন যে যাদের নাম কাটা গেছে তারা কি পাবে, তারা একটা সংশয়ের মধ্যে রয়েছেন। অবশ্যই তারা পাবে। আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করুন এবং আপনারা যে অ্যাপিল করেছেন ট্রাইব্যুনালে সে নাম্বারটা ওখানে এন্ট্রি করুন। সিএ যে ফর্ম ফিল আপ করেছেন সেখানে এন্ট্রি করুন সেই নাম্বারটা, অবশ্যই আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।